मधुमय श्री वृंदावने तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे। हा कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। मोखं करति वाचालं पंगों लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। जय जय वृंदावन धाम की जय, जय जय नित्य लीला की जय, जय जय श्री गुरु गोस्वामी पाद की जय, जय श्री राधे। आज हमारे राधा रानी एका एका निर्जन निरालय बसे बसे काঁদছেন, वैष्णव पदकर्ता भाव दिচ্ছেন। बोले की भाव? राधार की हलो অন্তরে ব্যথা গো, কি হলো অন্তরে ব্যথা? রাজারি কি হলো অন্তরে ব্যথা গো, কি হলো অন্তরে ব্যথা? বসিয়া মিরলে থাকো যে কোলে, বসিয়া মিরলে তাকো হে তরে না শুনে কাহারো কথা গো। রাধা না শুনে কাহারো কথা, না শুনে কাহারো কথা গো, না শুনে কাহারো কথা। সদাই ধ্যানে चाहे मेघोपन, সদাই ধ্যানে চাহে মেঘোপন, না চলে নয়ন তারা গো, না চলে নয়ন তারা না চলে নয়ন তারা গো, না চলে নয়ন তারা। বিরতি আহারে রান্না বেশ করে, বিনোদে আহারে রান্না বেশ করে, বিরতি আহারে রাঙা বেশ করে, বিনতি আহারে রান্না বেশ করে, যেমন যোগিনী পারাগ, যেমন যোগিনী
পারাগো যে মতে যোগিনী পারা ললিতা সখী রে আমার বল ললিতা ভালোবাসা কি আমার ভুল ছিল ভুল ছিল ললিতা রে কেন বধূ আমার সঙ্গে ছলনা করলো কেন আমাকে সে ধরা দিল না আস্তে 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 একা একা নির্জন নিরালয় বসে বসে কাঁদছেন কে মহাভাব ঠাকুরানী রাধারানী প্রেম আমরা যেটাকে প্রেম বলি এটা প্রেম নয় ও বাবা প্রেম কাকে বলে ভাবের সঞ্চার আর প্রেম রাত দিন পার্থক্য হ্যাঁ আমার মতো পাপীর দেহে ভাব সঞ্চারী হবে না আর প্রেম হওয়া তো অনেক দূরের কথা হরে কৃষ্ণ পারবো আমরা এমন প্রেম করতে আমি কেউ যদি আমাকে খুব বেশি ভালোবাসে আমি যদি তাকে একটা বড়ই গাছের ডাল দিয়ে বলি সেটার মধ্যে অনেক কাঁটা আছে একটা বড়ই ডাল এখানে ফেলে দিয়ে যদি বলি হে গো তুমি যদি চপ্পল ছাড়া বড়ই ডালের উপর দিয়ে হেঁটে যাও তাহলে আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো হাঁটবে কেউ এরকম কাউকে বললে বলবে বেটা দূরে সরিয়ে রাখ তোর ভালোবাসা এমন ভালোবাসা আমি চাই না পায়ে কাঁটা ঢুকবে আমার ব্যথা পাবো আমি রক্ত পড়বে আমার ভালোবাসবে তুমি লাগে না আমার এমন ভালোবাসা বয়ে গেছে তোমাকে পাইনি তোর অন্য কারো কাছে চলে যাব যা এটা হলো আমাদের ভালোবাসা ভালো লাগা ভালো পাওয়া আর প্রেম কাকে বলে এই দেখুন আস্তে 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 একদম ধীরে রাখবে মাগো এতক্ষণ আমরা নাচলাম গাইলাম সব হলো এই কিছু সময় অভিসারের তত্ত্বটাকে নেই কাকে বলে প্রেম রাধারানী প্রতিদিন ঘরের ভেতরে কাঁটাযুক্ত গাছের ডাল ফেলে এগুলার উপর দিয়ে এইভাবে করে হাঁটতেন চরণে কাঁটা ঢুকতো পিচকারি দিয়ে রক্ত পড়তো ললিতা বিশাখা সখীরা বলতো সখীরে চরণে কাঁটা ঢুকে রক্ত পড়ে তোর কি ব্যথা হয় না তোর কি কষ্ট হয় না বলেন ললিতা মরমি সখীরে আমার সখীরে ললিতা রে আমি যে শ্যামকে বড় ভালোবাসি ভালোবাসি ললিতা মরমি সখী আমার আমি অভ্যাস করছি ললিতা রে যদি আমার শ্যামকে সুখ দিতে গিয়ে কখনো আমাকে দৌড়ে ছুটে যেতে হয় আর যদি কোনো কারণে আমার চরণে কাঁটা বিঁধে যায় আমি যেন পিছিয়ে পড়ে না যাই আমি শ্যাম শ্যাম বলে যেন ব্যথা নিয়ে পাগলের মতো ছুটে যেতে পারি এ হলেন রাধারানী জ্বারাদয়তি শো রাধা বিদ্যানতে ভবিষ্যতে আমরা যখন বৃন্দাবনে যাই দেখুন না
এখানে আমার গাড়ি রাখা। আসলের এখানে কাছে এসে চপ্পল খুললাম, পায়ে হেঁটে আসলাম, কাদার মধ্যে যেন পা না লাগেতেই চপ্পল পরে এলাম। এখানে এসে খুলে দিলাম, খুলে দিয়ে এসে আসরে উঠলাম, নেমে গিয়েই চপ্পল পরবো, পরে হেঁটে হেঁটে যাব, কাদা লাগলে বাড়ি গিয়ে সুন্দর করে পাটা ধুয়ে নেব। চপ্পল ছাড়া খালি পায়ে এক বিন্দু হাঁটি না, চলি না। কিন্তু আস্তে 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 কিন্তু বৃন্দাবনে যাওয়ার পর নিজের পায়ে নিজে চপ্পল পরে মনে হয় যে যেন কুকুরের জীবন কাটাচ্ছি, মানুষের জীবন কাটাচ্ছি না। যেই বৃন্দাবন থেকে বেরিয়ে আসে আবার সেই মায়ার কবলে পড়ে যায়। মনে হয় কেন জানি না। নিধু বনের ভেতরে ঢুকলে মনে হয় যেন গাছগুলো কথা বলছে, 5000 বছর পুরনো গাছ। নিকুঞ্জ বনের ভেতরে ঢুকলে বাইরে 45-46 ডিগ্রি হাই টেম্পারেচার, আর নিকুঞ্জ বনের ভেতরে ঢুকলে ঠান্ডা একদম ভরপুর। এখানে তো এসি লাগানো নয়, লতা পাতা দেওয়াল। কি ভাব! এটা হলো রাধারানীর বৃন্দাবন, এখানে প্রেমে ভরা। সেই রাধারানী যে অভিসারে গিয়েছিলেন, অভিসার মানে কি? নায়ককে পাওয়ার উদ্দেশ্যে নায়িকার গমন। জগৎ বিখ্যাত নায়ক ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আর রাধারানীর যে গমন, সেটাই হলো অভিসার। সেই যাত্রা, সেটাই অভিসার। কৃষ্ণ প্রাপ্তির জন্য ছুটে যাওয়া। বলছি মাগো, কথাগুলো মিথ্যে নয়। কৃষ্ণ প্রাপ্তির জন্য ছুটে যান, দেখবেন কৃষ্ণ আপনার কাছে আসবে। আপনাকে দৌড়াতে হবে না। ভগবান মনি চুরি করে খায়, মা তাকে বাঁধতে যায়। হ্যাঁ, বাঁধতে পারি না, নবলক্ষ ধনুর রশি শেষ হয়ে যায়। ভগবান যখন বলে তোমাকে বাঁধতে চাও, বলে আমাকে বাঁধো। এই বাঁধতে চাও যখনই বলল, বাঁধো বলল, অমনি যশোদা ছোট্ট রশি দিয়ে বেঁধে দিলেন। কি এটা? প্রাপ্তির জন্য আমাদেরকে ছুটতে হবে, তবে গিয়ে কৃষ্ণ প্রাপ্তি হবে, না হলে হবে না। আজকে রাধারানী কাঁদছেন, বলছেন ললিতা রে, আমার জ্বালা দুঃখ গেল না। বলি কেন, কি হয়েছে তোর? সখী রে, আমি কেন গেলাম ওই যমুনার জলে। সখী রে, কেন গেলাম ওই যমুনার জলে। ওই আমি কেন গেলাম ওই যমুনার জলে গো। বলো ললিতে, ললিতারে আমি কেন গেলাম যমুনার জলে। হয় আমি কেন গেলাম হরে যমুনার জলে গো। অললিতে
আমি কেন গেলাম যম ও নারো জলে ললিতারে আমি যমুনার জলে কেন বা গেলাম, আমি যমুনার জলে কেন বা গেলাম, ওগো জলে গিয়ে আমি সব হারালাম। সখীরে যমুনার জলে বলো আমি কেন বা গেলাম, ওই আমি জলে গিয়ে সব হারালাম, যমুনার জলে কেন বা গেলাম। আগে আমি জানলে জলে যেতাম না গো, ওই আমি জানলে জলে যেতাম না গো, আমার মান কুলমা আমি হারাবো। আমি জানলে জলে যেতাম না গো, ওই আমার মান কুলমা হারাবো, যমুনার জলে যেতাম না গো। আস্তে 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 জানিস কি হয়েছে সখীরে, হঠাৎ করে বেলি অবসান কাল আমার ননদিনী এসে আমাকে বলল, ও রাধে চলো একটু জল নিয়ে আসি আমরা। তোরা তো জানিস প্রতিদিন আমি তোদের সঙ্গে যাই। আজকে আমার ননদিনী আমাকে যখনই বলল আমার মনে হলো যে কই এত ভালো সুযোগ ছেড়ে আমি কি করব, যদি আমি যাই একবার যদি আমার ঘনশ্যামকে আমি দেখতে পারি, এই চিন্তা নিয়ে জানিস আমি কি করলাম, বেলি অবসানে ননদিনী শোনে, বেলি অবসানে ননদিনী শোনে, আমি গেল জল পরিবারে, আমি গেল জল পরিবারে, ওরে ত্রিবঙ্গ গেরিয়া আমার কলসি বাসিল, আমি কান্দিয়া ফিরিলাম গোরে। হয় আমার ত্রিবঙ্গ হইয়া কলসি বাসিল, হেরিয়া হেরিয়া ওরে ত্রিবঙ্গ গেরিয়া কলসি বাসিল, কাঁদিয়া ফিরিলাম গোরে। হয় আমার ত্রিবঙ্গ হেরিয়া কলসি বাসিল, কান্দিয়া ফিরিলাম করে। সখীরে একা কুম্ভ কাকে করি, হবে যমুনাতে জল জল বরি বরি গো, ওরে কাকম্ব ওরে কাকে করি, যমুনাতে জল ও দেখি জলের মাঝারে শ্যামরা, ও দেখে জলের যারে শ্যামরা, সখীরে আস্তে 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 জানিস আমি আমার কাকের কলসি আমি যেই জলে ডুবাতে গেলাম, আমি হঠাৎ করে দেখি জলের মধ্যে আমার শ্যাম দাঁড়িয়ে আছে। রাধে বল বল বল, তারপর বল, তুই তো শ্যামকে জড়িয়ে ধরিসনি আর বলিস না। আমি যেই দেখলাম আমার শ্যাম জলে দাঁড়িয়ে আছে, আমি তাকে ধরার জন্য
আমি করবা বাড়াইয়া যাই সখীরে সামের নাগাল আমি নাহি পাই সখীরে করবা রাইয়া যাই হয় আমি স্বামীর নাগাল নাহি পাই আমি গৃহে আমার গৃহে আইলাম কান্দি কান্দিয়া কান্দিয়া ও সখীরে আমি গৃহে আইলাম হয় আমি কান্দি কান্দিয়া সখীরে একে আমি ও ভাগিনী আমি না পাইলাম শ্যামগুণ মনি সেই দুঃখে আমার হৃদয় বিদার ও সখীরে আমি অভাগিনী আমি না পাইলাম স্বামী গুণ আমি সেই দুঃখে হৃদয় রাজে সখীরে বসুরামা রামানন্দের বাণী তুমি শোনো রাধা বিনোদিনী হরে বসুরামা নন্দের বাণী বাণী শুনো শুনো হে তুমি অজ্ঞানে গিয়েছিলে জলে রাধে গো তুমি গিয়েছে জলে রাধে গো রাধে গো তুমি বুঝিতে নারিলে মায়া জ্বলেছিল তারঙ্গ ছায়া ওরা দেব তোমার কালা ছিল কদম্বের মূলে রাধে গো নারীর মায়া
আগো খেলা ছিল আগো কদম কদমের মূলে। আস্তে 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 ও রাধে, জলে গিয়ে তুই তাকে ধরতে পারলি না? ললিতা সখীরে আমার, আমি যেই গিয়ে জলের মধ্যে হাত দিতে গেলাম, অগোপন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিত। পুন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিত। পুন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিত। পুন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিত। বিম্বের মাজারে শ্যামরা, ওরে বিম্বের মাজারে শ্যামরা, বিম্বের মাজারে শ্যামরা, ওরে বিম্বের মাজারে শ্যামরা। আস্তে 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 কথাটা সত্যি। জলের মধ্যে যদি আমরা পুকুরে গিয়ে যদি জলের মধ্যে আমরা আমাদের চেহারাটাকে দেখি, পরিষ্কার জল হলে কিন্তু চেহারা দেখা যায়। আর যদি জলের মধ্যে হাত দেওয়া যায় দেখবেন অনেকগুলো ঢেউ উঠে, আর এই একটা চেহারা অনেকগুলো হয়ে যায়, তাই না মা? রাধারানী বললেন পুন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিতে। আমি দেখি আমার এক কৃষ্ণ অনেকটা হয়ে গেছে। তোরা বল আমি কি করে ধরবো এতটাকে? আমি আবার ধরতে গেলাম, ওগো পুন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে। পুন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে। ওগো পুন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে। পুন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে। জল স্থির হলে দেখি জল স্থির হলে দেখি আমি জল স্থির হলে দেখি আমি জল স্থির হলে দেখি সখীরে, আমার হঠাৎ করে মনে হলো জলের মধ্যে কেউ অতক্ষণ থাকতে পারে না। আমি যেই পেছন দিকে ঘুরে তাকালাম, কি বলবো সখী, তোদেরকে আমি কি বলবো বল, আমি আমার ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। বলি কেন কেন বল দেখি কি হয়েছে, ব্যাখ্যা করে বল, খুলে বল, তোর মনের দুঃখ বল। সখীরে আমি তাকিয়ে দেখলাম নন্দের দুলালো চাঁদ পাতিয়ারো পেরো ব্যাগ চলে করো পেরো মূলে। ও সখী রে ব্যাগ চলে কদম মূলে। চলে পদমেরে রে ইয়াদ চলে পদমেরে ব্যাদ চলে আছে দাঁড়াইয়া, ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। কদমে হেলান দিয়া সেজে ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। কদম্বে হেলানো দিয়া ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। কদমে হেলানো দিয়া ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। ওরে কদম্বে হেলানো দিয়া ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। ওগো ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। ওগো ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। ব্যাদ চলে আছে দাঁড়াইয়া। দিয়া হাস্য সুধা অঙ্গ ছটাট আমার আখি তাকি তাহাতে পড়িল সখীরে আখি পাকি তাহা
এই কথা দেখুন সখীরে, শিকারী শিকার করবার জন্য যেভাবে জাল পেতে রাখে, শিকারী শিকার করার জন্য যেভাবে খাওয়া দেয়, আমার বন্ধু তার রূপের জাল পেতে রেখেছে আমাকে শিকার করার জন্য, আর খাওয়া দিয়েছে তার স্মিত হাসি, মধুর হাসিটা স্মিত, খাওয়া দিয়েছে হাসি। আর যেই দিল আমার নয়ন রূপ দুটি পাখি, নয়ন রূপী দুটি পাখি গিয়ে তার এই রূপের জালে আটকা পড়ে গেল। ললিতারে শুধু নয়ন নয়, মন মৃগেন কালে পড়িল শ্যাম রূপের জালে, শূন্য দেব পিঞ্জর রহিল ললিতে গো, শূন্য দেব পিঞ্জর রহিল, শূন্য দেব পিঞ্জর রহিল, আমার মন হরিণী পালিয়ে গেল, মন হরিণী পালিয়ে এমন কি রূপের জালে, মন হরিণী পালিয়ে গেল এমন কি রূপের জালে, ধরে রাখতে দিলাম রে আমার মন হরিণী চলে গেল, ধরে রাখতে দিলাম রে মন হরিণী চলে গেল, আমার হারিলাম রে ফুলশীল সখীরে সখীরে কালিয়া কুটিল গুলশীল সখীরে কোনো মাত্র আছে বাকি তারা বুঝে যায় গো সখী, আমার মাত্র আছে বাকি যায় গো সখী, সখীরে আমার প্রাণে বাঁচা হলো, প্রাণে বাঁচা হলো, প্রাণে বাঁচা হলো, প্রাণে বাঁচা হলো, কালিয়ার যন্ত্রণা প্রাণে বাঁচা হলো, কালিয়া প্রাণে বাঁচা হলো, ঘরের দুটি কুল ঝিনি আমা দুলি ফুল,
অধরের দুটি কুলি ঝিনি আমাদুলি ফুল আপনা লগন বলে জেনে নামাদুলি ফুল বলে হাসি কানে তাহাতে মিশায় হাসি গানে তাহাতে মিশায় বলি হাসি কানে তাহাতে মিশায় ওরে হাসি গানে তাহাতে মিশায় বলি নবীন মেঘের উপরে বিজুলি প্রকাশ করে নবীন মেঘের উপরে বিজুলি প্রকাশ করে জাতিগুলো তাহাতে মজা জাতি কুল তাহাতে মজায় যমুনার জল হইতে ফিরিয়া আসিন সই কিবায় অপরূপ তনু সই কিবায় অপরূপ তনু বলল রাধারানী বললেন সখীরে অধরের দুটি কুল জিনিয়া মাদুলি ফুল হাসি কানি তাহাতে মিশায় নবীন মেঘের উপরে বিজুরি প্রকাশ করে যেন জাতিকুল তাহাতে মজায় এবার বলছেন জানিস কি বুড়ো যুগ সন্ধান কামের কামানবান বুড়ো যুগ সন্ধান কামের বুড়ো যুগ সন্ধান কামের কামিনী হিন্দুলে মণ্ডিত দুটি আখি হিন্দুলে মন্দির দুটি আঁকি হিন্দুলে মণ্ডিত দুটি আখি ঘরে হিন্দুলে মন্দির দুটি আঁকি অরুণ নয়ন কুনে চেয়েছিলে আমার পানে নয়ন করে চেয়েছিল আমার পানে নয়ন কুলে চেয়েছিলে আমার পানে অরুণ নয়ন করে চেয়েছিল আমার পানে সেই হইতে সমরূপ দেখি গো সেই হতে শ্যামের রূপ দেখিব সেই হইতে সমরূপ দেখি গো হে গো সেই হতে শ্যামের রূপ দেখিব আস্তে 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 তোর দিকে তাকালো তুই দেখলি কি করে তোর নয়নটা তো ছিল তার পানে তাই তো তুই তাকে দেখেছিস না হলে তো দেখতে পারতি না তাছাড়া তুই তাকে দেখলি কিভাবে আমি রেগে গিয়ে যখন আমি আসছিলাম যে আমাকে ধোকা দিচ্ছে ব্যথা দিচ্ছে যাতনা দিচ্ছে ঠিক সেই সময় যমুনার জল হইতে ফিরে আসিনু পথে হইতে ফিরে আসিনু পথে এখন কি কথা কি কথা অগ যমুনার জল হতে ফিরে আসিনু পথে যমুনার জল হতে ফিরে আসিনু পথে সই কিবায় অপরূপ তনু সই কিবায় অপরূপ তনু জ্ঞান দাসেতে কয়ে শুধুই সে সুদাময় জ্ঞান দাসেতে কয়ে শুধুই না সুদাময় জ্ঞান দাসেতে কয়ে শুধুই সে সুদাময় জ্ঞান দাসেতে কয়ে শুধুই না সুদাময় গোকুলানন্দের বালা কানু গোকুলানন্দের বালা কানু ওই গোকুলানন্দের বালা কানু হরে গোকুলানন্দের বালা কানু আর চাতুরি তুমি বুঝতে নারিলে চাতুরি তুমি বুঝতে নারিলে তার চাতুরি তুমি বুঝতে নারিলে চাতুরি তুমি বুঝতে নারিলে এই চাতুরি শিরোমণি কানার চাতুরি চাতুরি তুমি বুঝতে নারিলে আস্তে 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 রাধে গো রাধারানী যখন খুব করে কান্না করছেন ললিতা বিশাখা সখীরা রাধারানীকে বলছে ওরে রাধে এত যাতনা এত কষ্ট এত ব্যথা পাওয়ার কোনো প্রয়োজনই নাই কেন এত ব্যথা এত যাতনা এত দুঃখ তুই পাবি এত কিসের দুঃখ এত কিসের জ্বালা এটা কাজ কর তুই এইসব কথা মাথার থেকে সরিয়ে দে তুই ভুলে যা তাকে তাকে ভাবার কোনো প্রয়োজনই নাই রাধারানী বলছেন ললিতা তাকে আমি ভুলবো কি করে বল তাকে আমি ভুলি কি করে আমাকে বল বলে কেন সখী রে তাকে ভুলার মতো কোনো কিছুই যে আমার কাছে নাই আমাকে তুই একটা দিক দেখা যে আমি তাকে ভুলে যাই এটা ভেবে বলি তাকে দেখে তোর এত জ্বালা হয় এত দুঃখ হয় তারপরেও তাকে দেখে তো রাগ হয় না এত তাকে দেখে তোর এত জ্বালা এত কষ্ট হচ্ছে এটা ভেবেও কি তোর রাগ হয় না
বললেন সখী রে আমি কি রূপ হেরি মধুর মূরতি সখীরে পীড়িতির শেরসার সখী রে আমি কি রূপ হেরিন এই মধুর প্রীতি রবি সখী রে আমি কি রূপ হেরিন সে যে মোর মধুর মূরতি পীড়িতির শেরসার আমি কি রূপ হেদিন মধুর মূরতি প্রীতির শেরসার আমার হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কয়া আমার হেনলয় মনে তিন ভুবনে তুলনা নাই আর সখী রে তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় সখী রে তুলনা হয় না তাকে তুলনা 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 সখী রে তুলনা হয় না। দেখো তুলনা তুলনা কি বললেন তুলনা তুলনা তাকে নিয়ে তুলনা তুলবে না কেন কানু সে বিনোদ রায় গো সজনী আমার কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় গো সজনী কানু সে বিনোদ রায় বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ চিকুরে বিনোদ বরিহা বলছেন সকিরে আমি কি বলবো বল আমি আরো যদি বলি তুলনাই হবে না কোনো কিছুর সঙ্গে হয় না বলি কি বলি বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে সতীরে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ও তার বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে সজনে কানু সে বিনোদ রাধে গো বিনোদ বিনোদ বাজে গো সজনী কারো সে বিনোদ বিনোদ গতিতে বিনোদ ধরতি বিনোদ গতিতে বিনোদ ঘটে হব বিনোদ বিনোদ সারে হয় গো বিনোদ বিনোদ সাজে আহা বিনোদ বিনোদ সারে আহা বিনোদ বিনোদ সাজে ওরে বিনোদ চরণে বিনোদ মুকুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে
বিনোদ মালা হয় হয় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দুলে আর বিনোদ বিনোদ দুলে হবে কত বিনোদিনী বিনোদ কত বিনোদিনী বিনোদ গাত্রী তাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। যাকে ভালোবেসে আমি সব দিয়েছি, আমি তাকে ভুলি কি করে বল? সখীরে, যদি আমি বুঝতাম হঠাৎ করে তার সঙ্গে আমার প্রীতি, আমি তাকে ভুলে যেতাম। কিন্তু সখীরে, শিশুকাল হতে আমার বধুয়ার সহিতে পরাণে পরাণে শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরাণে নেহা ওরে না জানি কি লাগি কোন বিধি না জানি কোন সখীরে ভিন্ন ভিন্ন করি দেহারে ভিন্ন ভিন্ন করি দেহা সখীরে ভিন্ন ভিন্ন করি দেহারে ভিন্ন ভিন্ন করি দেহা। সখীরে, বাল্য জীবন থেকে আমার তার শোনে প্রীতি অলপ বয়সে মর সে মর সে রে হরে অল্প বয়স মর সখীরে, আমি না জানি কি হবে পরিণামে সখীরে, আমি না জানি কি হবে সখীরে, আমার পরিণামের কথা কথায় আমি জানি না। সখীরে, আমার পরিণামের কথা আমি জানি না। সখীরে, পরিণামের কথা আমি জানি না। সখীরে, পরিণামের কথা আমি জানি না। জানে গো আমার কালিয়া
সখীরে আমার পরিণামের কথা আমি জানি না, ভগ জানে রে আমার কালিয়া শোনা পরিণামের কথা আমি জানি না। সখীরে আমি যদি নয়ন, এই দেখুন রাধারানীর মনের কথা, এই এক একটা কথা এক একটা তীরের মতো গিয়ে বিঁধেছিল গোবিন্দের হৃদয়ের মধ্যে। বলছেন সখীরে আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। অসখীরে ভগ যদি নয় ভগ মুজে তাকি, ভগ অন্তরে আমি গোবিন্দ গোবিন্দ দেখি। আমি আমার নয়ন মেলিয়া দেখি সখীরে আমার নয়নে মেলিয়া দেখি আমি মুদিলে নয়ন তারে আমি অন্তরে দেখি। হয় আমি মুদিলে নয় আমি অন্তরে দেখি। আমার নয়ন খুলে আমি আমার গোবিন্দ আমি মুদিলে নয়ন তারে আমি অন্তরে দেখি। গোবিন্দ দেখি অগম দিলে নয়ন অগয়ন্তরে দেখি। সখীরে আমি যদি চলি যাই পথে শ্যাম বন্ধু যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া অসখীরে হে সখীরে যদি চলি যাই পথে হে সামে বন্ধু যায় মোর সাথে সাথে। চরণে চরণ টেকাইয়া সখীরে সখীরে আমি ভ্রমেতে
আমি পড়ে থাকি যেন মুরছিয়া ললিতা গো সখীরে ভ্রমেতে ফিরাইব আকি সঙ্গে দেনা না হো দেখি পরে তাকি যেন মুরছিয়া সখী রে প্রাণ সখী রে আমি কঠিন তোদের আগে ধাগা পাইলাম সে ধাগে বলিয়ে ছাড়ো জীবনের নাই কোদায় সখী রে প্রাণ সখী সখী রে সখী রে কহিনু তোদের আগে হরদাগা পাইলা শ্যাম দাগে আমার চারো জীবনের নাই গো দায় সখী রে সখী রে তুলসী দিয়া আমি সমর্পণ করিন হিয়া জনমের মতরাঙ্গা পায় সখী রে তিল তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া জনমের তনরাঙ্গা পায় সখী রে সখী রে আমি যোগিনী হইয়া যাব আমি আমার শ্রবণে কুণ্ডল করিব বলি এই ছাড়ো গৃহ পরিগরি সখী রে সখী রে সখী রে যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল পড়িব এ চারো গৃহ পরি হরি ও সখী রে সখী রে মধুর কৃষ্ণ নাম লব মুখে আমার জনম কাব সুখে সখী রে কৃষ্ণ নাম লব মুখে জনম কাটাব সুখে কৃষ্ণ নাম লব মুখে
এই বাঞ্ছা করে আজকে রাধারানী এইভাবে করে অনেক কথা বলছেন, অনেক মনের দুঃখ, মনের কথা, মনের যাতনা। এখানে আরো অনেক পদ, অনেক গান আছে, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম অভিসার কীর্তন যার কোনো তুলনা নাই। অনেক সময় আলোচনা করার পরও শেষ হবে না। আজকে রাধারানী সখী শোনে ছিল রাধা কৃষ্ণ আলাপনে, সখী শোনে ছিল রাধা কৃষ্ণ আলাপনে, হেন কালে শিবের বর্ষে বাজিল বেপে, হেন কালে শিবের বর্ষে বাজিল বেপে। রাইদনি তুমি কুঞ্জে রাধারানী আমার রাধারানীকে যেন বংশী ইঙ্গিত করে বলছেন, কুঞ্জ সাজাও গিয়া রাই গো আসবে শ্যামকালিয়া, কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যামকালিয়া। বলি কেন বনাই পারিতেছ তুমি আসবে শ্যামকালিয়া, আনব তুলিয়া নাই গো আনব তুলিয়া, কুঞ্জ সব সখী মিলিয়া, সাজাও কুঞ্জ সব সখী কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যামকালিয়া, তোরে গোলাপ ফুয়া সুন্দর পপরা বডিয়া নাই গো পপরা বডিয়া, তোরে গোলাপ ফুয়া পপরা বডিয়া নাই গো পপরা বডিয়া, চন্দন পপরা বডিয়া নাই গো পপরা বডিয়া, তোমার বন্ধু
বাঁশি বাজে রাই বাজে বাঁশি বাজে না পড়ল রোল গো কিনা করে সবই হইল ভুল গো কিনা নিজে কিনা করে সবই হইল রোল গো রাই সাজে বাঁশি বাজে না সবই হইল গো রাই বাজে বাঁশি বাজে না পড়ল রোল গো মনে গেল তারপরে শরণে কাজলে গো নীলা ভোগে নয়ন কাজলে গো শরণে কাজল পরে নয়নে আলতা গো নয়ন নবুর করে জনকে আলতা গো কিনা করে কি করে দেখি না করি সবই হইল ভুল গো বাঁশি বাজে না পড়িল রুল গো রাই বাজে বাঁশি বাজে না পড়ল রোল গো রাধারানী উল্টা পাল্টা সাজে সাজলেন সাজ সজ্জিত যার কোনো কিছু ঠিক নাই চরণের আলতা সেটাকে চোখে পড়লেন কাজল মনে করে নয়নের কাজলকে চরণে পড়লেন সব কিছু ভুল বেনিটা ঠিক নেই সাজের কোনো বালাই নাই একটা সখী একজন সখী আরেকজন সখীকে বলছে সখীরে দেখ যেন দেখে তাকে লাজে মরে যাই কেন বলে উল্টা সাজে সাজিয়াছে বিনোদিনী রাই বিনোদিনীরা কোনো কিছু ঠিক নাই কিন্তু জানেন মূলে তার ভুল নাই বলে তার ভুল না পাগল হলে হলো কি ভাই মূলে যে ভুল নাই পাগল হলে হলো কি ভাই মনে তার ভুল নাই সব কিছু উল্টা পাল্টা কিন্তু বঙ্করাজের পাতা ইহার মধ্যে কেননা কৃষ্ণের আরেকটা নাম বঙ্করাজ তাই এটাতে কোনো ভুল করবেন না যাই হোক আমি আর এখানে সময় নষ্ট করছি না আস্তে আস্তে আমরা রওনা দেই রাধারানী আমার অভিসার সাজ সজ্জিত হয়ে আজ শ্যামায়াভি সানে চলে শ্যামায়াভি অভিসারে চলে অববিনা বিনোদিনী রাধা বসনে মুখ ছাপি আছে আধা হয় গনিল শোনে মুখ চাপি আছে হগ সুকুঞ্চিত কেশে শোকঞ্চিত কেশে রাইয়া ভগবন্দী কবরী কুণ্ডলে অবকুল মালা গুঞ্জ গুঞ্জ ব্রহ্মরী গোকুল গোকুল
শ্যাম জয় জয় দিয়া আয়ারে কুঞ্জ বনে রবে শিলা সবাই মিলে সবাই মিলে ও জয় জয় দিয়া রবে কুঞ্জ বনে প্রবেশিয়া কুঞ্জ বনে প্রবেশিয়া রবে কানে পানে চা কুঞ্জে মিলন হইল গো দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়াল কুঞ্জে মিলন হইল গো দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো লীলাই খানে রইল এইখানে রইল গোবিন্দ গুণলীলা এইখানে রইল গোবিন্দ গুণলীলা এইখানে রইল হরি হরি এইখানে
আমার কীর্তন শেষ, পরবর্তী সম্প্রদায় আসছেন, আপনারা আনন্দে হরিকথামৃত আস্বাদন করুন।